হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ হলো জিম থেকে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান করলাম, ঠাকুরকে পুজো দিলাম। এবার লাঞ্চে বসবো। পোস্ট লাঞ্চ ঠিক না, সন্ধেবেলা প্ল্যানিং আছে সাউথ সিটি যাবো, আর হচ্ছে খাদি মেলায় যাবো। খাদি মেলাটা হচ্ছে জাস্ট অপোজিট টু সাউথ সিটি, মানে বা বলতে পারো যেটা হচ্ছে আরসালানের অপোজিটের মাঠটা বা ইডিএফ এর পাশের মাঠটায় ওখানে খাদি মেলা চলছে। তো ওটাই যাবো আজকে সন্ধ্যেবেলা। তো যাই হোক, চলো উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনেই, সাউথ সিটির দিকে যাচ্ছি। আর মানে মেইনলি হচ্ছে ওই খাদি মেলাটায় যাচ্ছি আমরা। খাদি মেলা না, ইডিএফ এর পাশে যে মেলাটা হয় খাদি মেলা, ওটাতে যাচ্ছি। চলে এসছি আমরা এখানে খাদি মেলায়। তো ফার্স্টে আগে এক্সপ্লোর করি। জানি না এখানে আইগেস কেউ ভিডিও করতে আমাকে অ্যালাউ করবে না, আর সবারই কালেকশন এখানে। এইখানে এই জিনিসগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে, বাট দেখা যাক কি নেওয়া যায়। আমরা সামনের ইচ্ছা আছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেও যাওয়ার। মেলাটা দেখলাম বেশ ভালোই, কালেকশনও বেশ ভালো, সবকিছুই ভালো, কিন্তু আমার একটু মনে হলো ওভার প্রাইসড। অ্যান্ড মেইনলি খাদি মানে কি, খাদি মেলা একটুখানি ওই তসর এই টাইপের, মানে খাদির জুটের এই টাইপের জিনিসপত্র বেশি, তারপর কাঠের হ্যান্ডমেড জিনিসপত্র বেশি। তো এখানে তসরটাও পিওর তসর ছিল না, রিফাইন তসর ছিল, গাছি তসর ছিল না। সো ওই জন্য আমি আর দেখলাম না বেশি, জাস্ট ভেতরে একটা কফি খেয়েছি আর বেরিয়ে এসেছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদেরকে তো দেখানোই হয়নি, দাদার বিয়েতে পিসি এই শাড়িটা দিয়েছে। বেসিক্যালি যেটা হয়েছিল আমাদের বাড়ির মানে কাটান হয়ে গেছিলো, মানে মেয়ের বাড়ির লোক শুধু মেয়ের বাড়ির লোককেই জিনিস দেবে, আর ছেলের বাড়ির লোক ছেলের ফ্যামিলি মেম্বার্সদেরকে দেবে। সো শুধু মানে মেয়ের বাড়ি থেকে এসেছিলো হচ্ছে ছেলের জন্য, ছেলের বাবা মায়ের জন্য, আর বোনদের জন্য ননদ পুটুলি এসেছিল। আর কি বলে, আমাদের বাড়ি থেকেও মেয়ের বাড়ির জন্য গেছে হচ্ছে মেয়ের জন্য, মেয়ের বাবা মা, মামা, ঠাকুমা, দিদা, ওদের জন্য। সো এই শাড়িটা পিসি যেটা আমি পেয়েছি, আমি তোমাদেরকে মায়ের শাড়িটাও দেখাবো কাল পরশু নাগাদ। এই দেখো, এর মধ্যে না মানে অনেকের শাড়ি তো এই দেখো লেখা শায়ন আর তানিশা, মানে আমার আর শায়নেরটা একসাথেই রেখেছিল আর কি, যাতে মিসপ্লেস না হয় যায়, স্টিকি নোটসগুলো লাগানো ছিল। সো এটা হচ্ছে একটা গিচা তসর। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলটা, আর হচ্ছে তোমার কুচির জায়গাটা এই কালার, অ্যান্ড দ্য হোল বডি ইজ অফ দিস কালার। এর পিসি আমাদেরকে আগেই দেখিয়েছিল যে এই শাড়িগুলো নিয়েছে, তো পছন্দ হয়েছে কিনা দেখিয়েছিল আমাকে। তো আমার ফার্স্ট টাইম যখন দেখিয়েছিল আমার খুব ভালো লেগেছে। আমার এই টাইপের শাড়ি খুব ভালো লাগে, মানে তোমরা দেখেওছো হয়তো, আমি যাই মোটামুটি শাড়ি পরি, বেশিরভাগ 95% শাড়ির বডিতে কোনো কাজ থাকে না। আমি এটা পছন্দই করি না জিনিসটা। আমি একটু প্লেন বডি হবে, অ্যান্ড পাড় না থাকলে বেশি খুশি হই, বাট এখানে একটা সামান্য যেটা হচ্ছে একটা তসরের মতন পাড়টা থাকে, ওইটাই রয়েছে। যদিও মানে এটা গিচা তসর, পিওর তসর না এটা। সো যাই হোক, এটাই হচ্ছে শাড়িটা। অ্যান্ড অল ইন অল আমার শাড়িটা পার্সোনালি খুব ভালো লেগেছে। বোনও একটা খুব ভালো শাড়ি পেয়েছে, বোন পেয়েছিল রয়্যাল ব্লু কালারের, এটা হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম পেয়েছে ও। সো ওর শাড়িটা ও নিয়ে চলে গেছে, আমি তার আগে ভিডিও করতেই ভুলে গেছিলাম। মায়ের শাড়িটা তোমাদেরকে একবার দেখাবো আমি। ইনফ্যাক্ট মায়ের শাড়িটা না আমি আগেই দেখেছিলাম, পরে আর আমার দেখাই হয়নি। সো ওটা তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো। এই হচ্ছে শাড়ি যেটা পিসি আমাকে তত্ত্বে দিয়েছে দাদার বিয়ে পারপাসে, গিচা তসর। কালারটাও সুন্দর, দেখো বেশ ভালো লাগবে আমাকে পরে।